বনু তামিমের এক ব্যক্তি ইসলাম কবুল করার পর লোকটি কাঁদতে ছিল। হাদিস শরীফে ঘটনাটি এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, তুমি কাঁদছো কেন? লোকটি বলছে, হে নবী, আমি তো মুসলমান হলাম, কিন্তু আমার গুনাহ কি মাফ হয়েছে? আল্লাহর নবী বলেন, তুমি যখন পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে তোমার জীবনের সকল গুনাহ রাশি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। কিন্তু লোকটি কান্না থামছে না। নবীজি প্রশ্ন করলেন, গুনাহ তো মাফ হয়েছে, আমি তোমারে গ্যারান্টি দিলাম, এরপরও কাঁদো কেন? সে বলছে, হে রাসূল, আমি এমন গুনাহ করেছি যা সর্বক্ষণ আমাকে পীড়া দেয়। কি গুনাহ করেছো? সে বলল যে আমি, আমার স্ত্রী গর্ভবতী ছিল, গর্ভাবস্থায় তাকে রেখে আমি ব্যবসা করতে গিয়েছিলাম। ফিরে যখন এসেছি অনেকদিন পর স্ত্রী খবর দিল তার এক মরা সন্তান হয়েছে। আমি ভুলে গেলাম বিষয়। বেশ কয়েক বছর পর আমার ঘরে একটি ফুটফুটে সুন্দর সুন্দরী ছোট্ট একটি মেয়ে দৌড়দৌড়ি করতে দেখলাম। আমার খুব আগ্রহ হলো মেয়েটাকে দেখতে। আমি প্রশ্ন করলাম বউকে, এ মেয়েটি কার? বউ কাছে এসে বলল, এ মেয়েটি তোমারই। সেদিন আমি মিছে কথা বলেছিলাম, মেয়ে হয়েছে এটা যদি তুমি শুনতে পারো তো মেরে ফেলে দেবে। সেই ভয়তে আমি বলি নাই। আমি আমার দূর সম্পর্কীয় আত্মীয়র বাড়িতে তাকে প্রতিপালনের ব্যবস্থা করেছি, আর তারপরে একটু বড় হয়েছে পরে নিয়ে আসছি। এখন হয়তো তুমি তাকে দেখে আর মারতে পারবে না, সেই ভরসা করে এনেছি। লোকটি বলল, হে রাসূল, আমি মেয়েটিকে আদর করলাম, স্নেহ করলাম, মমতা করলাম। কয়েকদিন যাওয়ার পর আমার মনের মধ্যে চিন্তা জাগলো, এই মেয়েটা তো শৈশব থেকে কৈশোরে পদার্পণ করবে, তারপরে যৌবন পাবে, এরপরে তাকে বিয়ে দিতে হবে। আমি সমাজপতি, আমার মেয়ে অন্যের বাড়িতে রান্না করে খাওয়াবে, অন্যের বাড়ির কাপড় চোপড় পরিষ্কার করবে, তাহলে তো আমার সম্মান বাঁচবে না, আমার ইজ্জত বাঁচবে না। আমি তখন সিদ্ধান্ত নিলাম, এই অপমানের চাইতে মেয়েটিকে মেরে ফেলা অনেক ভালো। আমি আমার বউকে বললাম, মেয়েটিকে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, একটু বেড়ায় আস। স্ত্রী সরল মনে মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে দিল। এই মেয়েটিকে নিয়ে আমি চললাম। কিছু দূর দৌড়ে যায় আমার সামনে, আবার পেছনে আমার কাছে আব্বা আব্বা বলে ছুটে আসে, আবার পেছনে পড়ে আবার আব্বা আব্বা করে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। এভাবে যেতে যেতে এক নির্জন এলাকায় গিয়ে, এক পাহাড়ি এলাকায় গিয়ে আমার চাদরের ভেতর থেকে মাটি খোঁড়ার যন্ত্র বের করে মাটি খোঁড়া আরম্ভ করলাম। মেয়ে আমার কাছে বসে বলছে, বাবা তুমি এত কষ্ট করছো কেন? সে তো বুঝতে পারতেছে না যে আমি তার জন্য কবর খনন করতেছি। আমি মাটি খুঁড়তেছি, মাটি এসে আমার জামায় লাগে, দাড়িতে লাগে, আর আমার মেয়ে আমার পাশে বসে আমার দাড়ি থেকে, জামা থেকে ধুলাবালি সরায় দিচ্ছে আর বলছে, বাবা তুমি এত কষ্ট করছো কেন? গর্তটা যখন খনন করা হয়ে গেল, মেয়েটার হাত পা বাঁধা শুরু করলাম। মেয়ে বুঝতে পেরেছে আমি তাকে মেরে ফেলবো। মেয়ে তখন বলছে, বাবা আমাকে মেরো না, আমি তোমাকে বাবা ডেকে তোমাকে সমাজে নিন্দনীয় করবো না, আমাকে মেরো না। আমি তার কোনো কথা শুনলাম না। হাত পাও বেঁধে সজোরে কুয়ার ভিতরে, গর্তের ভিতরে নিক্ষেপ করলাম। মেয়েটি আমার চিৎকার মেরে বলতেছে, বাবা আমাকে মেরো না, আমি তোমাকে বাবা বলে শরম দিব না। লোকটি বলছে, রাসূল আমার পাষাণ হৃদয় গলল না। শেষবারের মতো একটা পাথরকে উঁচু করে আমি আমার মেয়ের মস্তককে লক্ষ্য করে এই পাথর সজোরে নিক্ষেপ করলাম। মেয়ের বুক ফেটে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে গেল, আর মেয়ের মুখ থেকে আব্বা বলে একটা চিৎকার বেরোলো। ওই আব্বা চিৎকার এখনো যেন আমার কানে আমি শুনতে পাই। হাদিস শরীফে এসেছে, নবীজি কাহিনী শুনতেছিলেন আর নবীজির রহমতের নবীর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছিল। এমন সময় ছিল যখন নারীদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। নারীর সম্মান কে দিল? আল্লাহ দিলে। বলেন কে দিলেন? আজ
নাস্তিক, মুরতাদ শ্রেণীর বুদ্ধিজীবীরা, কলাবিষ্টরা দরদ নিয়ে এগিয়ে আসছে, নারীরা নির্যাতিতা হচ্ছে, ইসলাম নাকি ঠকাইছে তাদেরকে। তারা ইসলামের বিরুদ্ধে নানান কথা বলছে। আজকে আমাদের জানতে হবে ইসলাম কি দিল আর পাশ্চাত্য কি দিল। নারী, ইসলাম যা দিয়েছে নারীকে, পুরুষকে নারীকে, ইসলাম যে সমান অধিকার দিয়েছে পৃথিবীতে কেউ তা দিতে পারে না। নারীর জীবনে তিনটা ভাগ করা যায়, নারীর জীবনকে তিনটা ভাগ করা যায়। প্রথমে সে কন্যা হিসেবে পৃথিবীতে আসে, এরপরে এই কন্যাটি কিশোরী হয়, তারপরে যৌবন পায়, এরপরে একদিন বিয়ে হয়ে যায়, তখন সে স্ত্রী হয়, বধূ হয়। তো প্রথম স্তর হচ্ছে, প্রথম অধ্যায় নারীর জীবনের প্রথম অধ্যায় সে কন্যা, দ্বিতীয় অধ্যায় সে বধূ, তৃতীয় অধ্যায় সে মাতা হয়ে যায়। ইসলাম এই তিন অধ্যায় নারীকে কি দিল, কি অধিকার দিল, এবং স্বামী আর স্ত্রীর মধ্যে কি সম্পর্কে গড়ে দিল ইসলাম, তা আমাদের জানা দরকার। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কন্যাকে কি মর্যাদা দিচ্ছেন। হাদিস শরীফে এসেছে, যখন কোন ঘরের একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই ঘরের ভিতরে তখন এক রহমতের ফেরেশতা আসে, এসে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরের মালিকেরা, হে ঘরের গৃহবাসীরা, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। ফেরেশতা চলে যায় কন্যাটির কাছে, ওই নবজাত কন্যার কাছে গিয়ে নূরের তৈরি পর দিয়ে এই কন্যার মাথা বুলায় আর বলতে থাকে, এই কন্যাটিকে যে যত্ন করবে, আদর করবে, আদর শিখাবে, সাহায্য করবে, আল্লাহর সাহায্য কিয়ামত পর্যন্ত তার সাথে অব্যাহত থাকবে। এই হাদিস ছেলের জন্য এরকম একটি হাদিস নাই, এরকম একটি হাদিস এসছে মেয়েদের জন্য। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া কাহাতাইনি ওয়া দাম্মা আসাবিহু, আখরাজাহু মুসলিম। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসছে, আল্লাহর নবী বলেন, যদি কারো দুটি কন্যা সন্তান হয় আর ওই কন্যা সন্তানটিকে বয়সপ্রাপ্ত হওয়া পর্যন্ত যদি তাকে প্রতিপালন করে এবং তাকে সহযোগিতা করে, কিয়ামতের দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই দুই কন্যার পিতা পাশাপাশি অবস্থান করব জান্নাতে। এই কথা ছেলেদের ব্যাপারে বলা হয়নি, কাদের ব্যাপারে বলা হয়েছে? মেয়েদের ব্যাপারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له ثلاث بنات يربيهن ويكفيهن ويرحمهن فقد وجب له الجنة। নবীজি বলেন, তিন কন্যার পিতা যদি কেউ হয় আর ওই তিনটি কন্যাকে যদি কেউ স্নেহ করে, আদর করে, আদব শিখায়, দিন শিখায় আর এবং সৎপাত্রস্থ করতে পারে, নবীজি বলছেন ওই পিতার জন্য কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দিবেন, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকরিহুল বানাত ফা ইন্নী আবুল বানাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কন্যাদেরকে ঘৃণা করো না, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদের পিতা। সুবহানাল্লাহ। যারা কন্যা সন্তান হলে পরে মুখ কালো করেন, অনেক পুরুষ আছে যখন স্ত্রী গর্ভবতী হয় বন্ধুদের কাছে খবর দেয়, আল্লাহ এবারে সন্তান দিবেন, দোয়া করো। তারপরে যখন খবর পাওয়া গেল ডেলিভারি করেছে একটা মেয়ে, মুখটা মলিন হয়ে যায়। বন্ধুরা জিজ্ঞেস করলো, কই সন্তান হবে বললে, কতদিন চলে গেল কোনো খবর টবর যে দিলে না? কয় যে বলার মতো না। কি? কয় যে মাইয়া হয়েছে, একটা মেয়ে হয়েছে।
এটা আর বলার মতো না, মুখটা কালো হয়ে যায়, স্ত্রীর সঙ্গে কথা বলে না। বারবার মেয়ে হলে এমনও খবর পাওয়া গেছে বারবার মেয়ে হয়েছে বলে স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। মেয়ে হওয়ার জন্য স্ত্রী কি দায়ী? কে দায়ী? স্বামী দায়ী? তো খামোকা কেন মুখ মলিন করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারীমের মধ্যে, আমি কাউকে ছেড়ে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলেও দেই মেয়েও দেই, কাউকে কিছুই দেই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত জিনিসের উপরে ক্ষমতা কার? আল্লাহ পাকের। সন্তান হয় না, আল্লাহর কাছে চাও, ছেলেও দিতে পারেন মেয়েও দিতে পারেন, তার ইচ্ছা। বারবার মেয়ে হয়েছে তো কি ক্ষতি হয়েছে? কি ক্ষতি হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্যে মেয়েও ছিল, ছেলেরাও ছিলেন, কিন্তু ছেলেরা সব মারা গেলেন। বেঁচে থাকলেন কারা? বলেন, কারা বেঁচে থাকলেন? একটি হাদিস আপনি খুঁজে বের করতে পারবেন না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলেছিলেন যে আল্লাহ, ছেলেগুলি তো সব তুমি নিয়ে গেলে, সব মেয়েগুলির বাঁচায় রাখলে, তুমি দয়া করে আমাকে আরেকটি ছেলে দান করো। এরকম একটি হাদিস নাই। সুতরাং কন্যা হিসেবে নারীর জীবনের 3টি অধ্যায়ের একটি অধ্যায় হলো কন্যা। সেই কন্যার অধিকার প্রতিষ্ঠিত করেছে ইসলাম। সুবহানাল্লাহ। এবার কিছুদিন পর সে বউ হয়ে গেল, স্ত্রী হলো যৌবন পাওয়ার পর। এখন দেখেন কোরআন তাকে কি অধিকার দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। আল্লাহ পাকের অসংখ্য নিদর্শনের ভিতরে এটি একটি নিদর্শন যে তোমাদের থেকে আল্লাহ পাক তোমাদের জোড়া সৃষ্টি করেছেন এবং তোমাদের মধ্যে ভালোবাসা আর সহৃদয়তার সৃষ্টি করেছেন। ভালোবাসা কে সৃষ্টি করলেন? মেয়ে ঢাকা, বিয়ে করেছে চট্টগ্রামের ছেলে। দুজনের চাল চলন ভিন্ন, ভাষাও ভিন্ন। ঢাকার মেয়ে বলে কোথায় যাবেন, চট্টগ্রামের ছেলে বলে খড়ে যাবে। দেখছেন অবস্থা? ঢাকার মেয়ে বলছে পাশে বসেন, আর চট্টগ্রামের ছেলে বলছে এন্দি বইউন। ভাষায় বেশ কম না? ভাষায় বেশ কম, চালচলনে বেশ কম, খাওয়ায় বেশ কম, রুচিতে বেশ কম। মারামারি হওয়ার কথা ছিল প্রত্যেক দিন। আল্লাহ পাক বলেন, আমি ভালোবাসার সৃষ্টি করেছি দুজনের মধ্যে। সুবহানাল্লাহ। আমি ভালোবাসার সৃষ্টি করে দিয়েছি। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা, পরস্পর পরস্পরের জন্য আকর্ষণ সৃষ্টি করেছি। ওয়া রাহমা, আর সহৃদয়তা করুণার সৃষ্টি করেছি। যখন বার্ধক্যে পৌঁছে যায় স্বামী আর স্ত্রী, তখন উভয়ের মধ্যে করুণার সৃষ্টি করে দেই, মহব্বত আরো বাড়ায় দেই। সুবহানাল্লাহ বলবেন না? তো তোমার থেকে তোমার জোড়া সৃষ্টি করা হয়েছে, এখন এই স্ত্রীর প্রতি সদ্ব্যবহার করো। وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ। আল্লাহ পাক বলেন, সদ্ব্যবহার পাওয়ার ওই পরিমাণ অধিকার নারীদের উপরে তোমার আছে যতখানি অধিকার নারীদের উপর পুরুষের আছে। সদ্ব্যবহার শুধু তার কাছেই আশা করো না, সেও তোমার কাছে যে সদ্ব্যবহার আশা করে সেটাও তুমি তাকে দিতে শেখো। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। ইসলাম কোথায় নিয়ে গেছে? সম্পর্ক কত বাড়িয়ে দিল। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। তোমরা, স্ত্রী তোমার ভূষণ স্বরূপ আর তুমি তোমার স্ত্রীর ভূষণ স্বরূপ। ভূষণ মানে কি? পোশাক। পোশাকের কথা কেন বলা হলো? এই জন্য বলা হয়েছে, পোশাক মানুষের কয়েকটা উপকার করে। শুধু শীত আর গরম নিবারণ করে না, পোশাক মানুষের আয়ের ঢেকে রাখে। পোশাক মানুষের সম্মান, তার লজ্জা ঢেকে রাখে। এই একের সাথে অপরের পোশাকের দৃষ্টান্ত আল্লাহ পাক দিলেন। এর অর্থ হচ্ছে
পরস্পর পরস্পরের আয়েবকে ঢেকে রাখবে, একজন আরেকজনের আয়েবকে মানুষের সামনে পেশ করবে না, একজন আরেকজনকে স্মরণ দিবে না, পরস্পরের সাথে মিলেমিশে থাকবে, একথা আল্লাহ পাক বললেন। ওয়াশিরুহুন্না বিল মারুফ, আর তোমরা স্ত্রীদের সাথে সৎ ব্যবহার করো। কে বলছেন? আল্লাহ পাক বলছেন। স্ত্রীদের ভিতরে সৎ ব্যবহার স্ত্রীদের সাথে কিভাবে করতে হবে, সব ব্যাপারে রাসূলুল্লাহ হচ্ছেন আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সমস্ত ব্যাপারে তোমাদের জন্য মহত্তম আদর্শ হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই যে ব্যক্তি তোমাদের স্ত্রীর কাছে উত্তম, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ বলবেন না? এবার দেখেন নবীজি আদর্শ দেখালেন স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্কটা কেমন হবে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নবীজির ভিতরে কেমন মহব্বত ছিল, কেমন আকর্ষণ ছিল। তিনি যখন হযরত খাদিজাকে বললেন, খাদিজা, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, আমার উপর ঈমান আনো, এক আল্লাহর উপরে ঈমান আনো। হযরতে খাদিজা এক মুহূর্ত, একটি চোখের পলকও তিনি দেরি করেন নাই। যখনই নবীজি তাকে ঈমান আনতে বলেছেন, হযরত খাদিজা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো উত্তম মহিলা পৃথিবীতে আর নাই। কি সম্মান আল্লাহ পাক তাকে দিয়েছেন। আল্লাহ পাক নিজে হযরতে খাদিজাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। হেরা পাহাড়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজির সঙ্গে কথা বলছেন, ওহী নিয়ে এসেছেন। কিছুক্ষণ পরে হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাচ্ছি খাদিজা আপনার জন্য খানা নিয়ে আসতেছেন। খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি খাদিজাকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আজ আমি আসার সময় আমার মাধ্যমে খাদিজাকে সালাম জানিয়েছেন। হযরতে খাদিজা যখন নবীজির কাছে পৌঁছে গেছেন, আল্লাহর নবী বলেন, খাদিজা, তোমার জন্য আজকে একটি সুসংবাদ আছে। তিনি বললেন, আমার জন্য কি খবর, কি সুসংবাদ? হযরতে রাসূল বলছেন, খাদিজা শোনো, এইমাত্র জিবরাইল আমার কাছে চলে গেলেন, আর জিবরাইল বলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছেন। হযরত খাদিজা ডুকরে কেঁদে উঠলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মানব জন্ম সার্থক হয়ে গেছে, আল্লাহ আমারে সালাম জানাইছেন, এর চাইতে সৌভাগ্য আমার জীবনে আর কিছুই নাই। তবে নবীজি, আল্লাহর সালামের জবাব কেমনে দিতে হয় আমি জানি না, আপনি দয়া করে আমার পক্ষ থেকে আল্লাহর সালাম যেমনে দিলে আল্লাহ খুশি হয় তেমনি আপনি দিয়া দিবেন। কি মহব্বত স্বামী আর স্ত্রীর ভিতরে ছিল। হযরতে খাদিজা হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে হযরত খাদিজা যতদিন ছিলেন আরেকটি বিবাহ তিনি করেননি। হযরত আয়েশা বলছেন, নবীজি আমার কাছে ঘুমানো ছিলেন, গভীর রাত্রে আমার ঘুম ভেঙে গেল। আমি চিন্তা করলাম নবীজি কোথায় গেলেন, মনে করলাম অন্য কোন স্ত্রীর ঘরে গেছে নাকি। আমি খুঁজতে লাগলাম, কোনো ঘরে পাওয়া গেল না। খুঁজতে খুঁজতে অবশেষে আমি নবীজিকে পেলাম রিয়াদুল জান্নাতের ভেতরে, মসজিদে নববীর জান্নাতের টুকরার ভেতরে বসে নবীজি মোনাজাত করতেছেন। আমিও পিছনে আল্লাহর দরবারে হাত তুললাম। মোনাজাতের এক পর্যায়ে নবীজি বলতেছিলেন, রব্বুল আলামিন, কঠিন ওই হাসরের ময়দানে মা তার সন্তান ভুলে যাবে, বাপ তার সন্তানকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে হারায় ফেলবে, স্ত্রী তার স্বামীকে চিনবে না। ওই কঠিন হাসরের ময়দানে আয় আল্লাহ তাআলা, আমি যেন আমার খাদিজারে হারাইয়া না যাই। মোনাজাত শেষ হওয়ার পর হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা
এই বুড়ির কথা এখনো কেন আপনার মনে পড়ে? খাদিজার পরে কুমারী মেয়েও তো আপনি বিয়ে করেছেন, খাদিজার কেন বুড়ির কথা ভুলতে পারেন না? নবীজি বলেন, আয়েশা রে, খাদিজার সম্পর্কে এরকম কথা আর তুমি বলবে না। তোমরা জানো না, তোমরা সবাই আমার সুদিনের স্ত্রী, আর খাদিজা আমার এমন সময়ের স্ত্রী যখন এই মক্কা নগরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাও রাখার জায়গা ছিল না। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা চাই, আমাকে মাফ করে দিন। আমি খাদিজার সম্পর্কে এমন কথা আর উচ্চারণ করব না, তবে খাদিজার সম্পর্কে আমারে কিছু কথা শোনান। হযরতে নবীজি বলেন, আয়েশা রে, শোনো, আমার সঙ্গে বিবাহের পর খাদিজার ধন সম্পত্তি যা ছিল আল্লাহর রাস্তায় সব উজাড় করে দিয়েছে। কতদিন না খেয়েও থেকেছে, একদিনের জন্য বলে নাই আপনার সাথে বিয়ে হয়েছে বলে আজ আমি না খাইয়ে আসি। সারাদিন সারা রাত দাওয়াতের কাজ করে আমি যখনই দরজার কাছে ফিরেছি, যত রাত হোক না কেন, একবার বলেছি খাদিজা, অমনি দরজা খুলে গেছে। আমি প্রশ্ন করেছি, খাদিজা, যত রাত্রে আসলাম একদিনও দুইটা ডাক দেওয়া লাগলো না, তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দ্বীনের দাওয়াতের জন্য ব্যস্ত থাকেন, কষ্ট করেন, আমি মনে মনে ভাবি আমি যদি ঘুমায় থাকি রাতের বেলায়, আর নবীজি যদি দরজার কাছে এসে খাদিজা খাদিজা বলে ডাকাডাকি করেন, উঠতে যদি আমার দেরি হয় আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, এইটা মনে করে বিছানায় না ঘুমাইয়া যতক্ষণ আপনি না ফেরেন এই দরজাটার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমায়। হযরত আয়েশা বলেছেন, আমাদের ঘরে রান্না বান্না তেমন হতো না, আমাদের ঘরে তেমন গোশত খাওয়ার সুযোগ আমাদের কিসমতে তেমন হতো না। যদি কোনোদিন আমাদের ঘরে দুম্বা বা ছাগল জবাহ হতো, গোশতগুলি নবীজি কেটে ভাগ করে সমস্ত স্ত্রীদের ঘরে দিয়ে দিতেন। এরপরে কয়েকটা গোশতের টুকরা একটা টোপলায় নিয়ে হযরত খাদিজা মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন। খাদিজার কোন বান্ধবী পাওয়া যায় কিনা? সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে ভাবে ভালোবাসতেন, আর স্ত্রীরাও নবীর জন্য এভাবে ভালোবাসতেন, ভালোবাসা দিতেন। স্ত্রী অধিকার ইসলাম দিয়েছে, আর কেউ দিতে পারে না। আর এই স্ত্রীদের মধ্যে সব থেকে উত্তম স্ত্রী কে? নবীজি বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা। দুনিয়ার সব কিছু সম্পদ, এর মধ্যে উত্তম নিয়ামত হচ্ছে পতিপরায়ণা সতীসাধ্যী স্ত্রী। সুবহানাল্লাহ। হুজুর বলেছেন, তিনটি জিনিস আমি পছন্দ করি, তিনটি জিনিস আমার প্রিয়। একটি হলো নামাজ, একটি হলো সুগন্ধ, আর একটি হলো স্ত্রী। সুবহানাল্লাহ। এই স্ত্রীকে সমান অধিকার দিয়েছে নবীজি, আল্লাহর ইসলাম সমান অধিকার দিয়েছে। নারীর অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করেছে ইসলাম, তাকে অর্থনৈতিক অধিকার দিয়েছে, মহারানার ব্যবস্থা করেছে। কোরআন বলছে, ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, ফরজ রূপী দায়িত্ব হিসাবে স্ত্রীর মহারানার টাকা আদায় করে দাও। বহু মুসলমান আছে মহারানার টাকা আদায় করে না, বরং আজকাল তো নতুন সিস্টেম চালু হয়েছে মানুষকে শোনাবার জন্য। বিবাহের মজলিসে বলা হয়, অমুকের মেয়ে অমুকের ছেলে বিয়ের মহারানা কত? 5,55,555 সামনে একটা টাকা বা পয়সা জিরো থাকতে পারবে না, একটা নিয়ম নীতি করে নিয়েছে। এই টাকাগুলি মহারানার টাকা সঠিকভাবে আদায় করা হয় না অনেক ক্ষেত্রে, একথা ঠিক কিনা? বরং উল্টো করে মহারানা আদায় করা হয় মেয়ে পক্ষের কাছ থেকে, কন্যা পক্ষের কাছ থেকে। এইটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? এটা হলো যৌতুক নামের কৌতুক।
মেয়ে পক্ষের কাছ থেকে টাকা আদায় করা, মেয়ে পক্ষ যদি ইচ্ছে করে বর পক্ষকে যদি টাকা দেয়, পয়সা দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়, কোনো আপত্তি নেই, দিতে পারে। কিন্তু ডিমান্ড করে নেওয়া, চেয়ে নেওয়া সম্পূর্ণ হারাম। কন্যার পিতার মাতা 12 বছর, 18 বছর, 20 বছর, 25 বছর লালন পালন করে কলিজার টুকরা সন্তানটাই তো দিয়ে দিল। এর চাইতে টেলিভিশন, গাড়ি বাড়ি বেশি হয় কি করে? এই যৌতুক বাংলাদেশের সর্বত্র আছে, অবশ্য চট্টগ্রামে নাই, আছে। ছেলে যদি এমএ পাস করে, ইঞ্জিনিয়ারিং পড়ে, লয়ার হয়েছে, পিতার এই ধারণাই হয় সন্তানকে পড়াতে লেখাতে যত টাকা খরচ হয়েছে